আমাদের কাছে 5টা নিয়ম আছে। এই নিয়ম 5টা যদি আমরা ফলো করি তাহলে সরলীকরণ করা সোজা হয়ে যায়। বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণের নিয়ম আচ্ছা, 1 নম্বর নিয়ম, বাম দিক থেকে সরলীকরণ করতে হয়। বাম দিক থেকে সরলীকরণ করতে হয়। 2 নম্বর, সকল পূরকের কাজ আগে করতে হয়। সকল পূরকের কাজ আগে করতে হয়। 3 নম্বর, বন্ধনীর কাজ প্রথমে করতে হয়। বন্ধনীর কাজ প্রথমে করতে হয়। 4 নম্বর, বন্ধনী ও পূরক একসাথে থাকলে পূরকের কাজ আগে করতে হয়। 5 নম্বর, সকল অ্যান্ডের কাজ, অ্যান্ড মানে গুণন, সকল অ্যান্ডের কাজ এই ধাপে করতে হয় তাহলে, এবং সব শেষে পরের কাজ করতে হয়। এই 5টা নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে আমরা খুব সহজেই বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণ করতে পারি। যেমন এইটা যদি হয় এ বি সি পূরক এন, এটাকে আমরা বলি কোশ্চেন এফ সমান এ বি সি পূরক এ ওয়ার বি ওয়ার সি পূরক। সরলীকরণ করো, এটা যদি করা লাগে তাহলে আমরা অ্যান্সারে এখানে এটাকে লিখব এফ সমান এ বি সি পূরক, তারপরে এ ওয়ার বি ওয়ার সি তার পূরক। তো এইটার সমান আমরা লিখতে পারি যে এখানে আমরা দেখছি যে এখানে পূরক আছে এবং ব্র্যাকেটও আছে। ব্র্যাকেট আর পূরক একসাথে থাকলে আমরা পূরকের কাজটা আগে করব। তাহলে এইটার কাজ আগে করব, এই ব্র্যাকেটের তার পূরকটার কাজ আগে করব। তাহলে এটা আমরা কি বলতে পারি, এ আর বি আর সি পূরক। তাহলে এটাকে এইরকমই রাখলাম এ বি সি পূরক, আর এ আর বি আর সি পূরক, এটা ওয়ারটা হ্যান্ড হয়ে যাবে এ পূরক অ্যান্ড বি পূরক অ্যান্ড সি পূরক। যেহেতু ডি মর্গান অনুযায়ী এ ওয়ার বি ওয়ার সি পূরক সমান এ পূরক অ্যান্ড বি পূরক অ্যান্ড সি পূরক, এটা ডি মর্গান অনুযায়ী আমরা জানি। এখন আমরা কি করতে পারি, এখন এইটাকে আমরা আবার, এখন ব্র্যাকেটের কাজ শেষ, এইটাকে আমরা এখন করব এ আর বি আর এ অ্যান্ড বি অ্যান্ড সি পূরক সমান এ পূরক আর বি পূরক আর সি পূরক। তাহলে এই গুণনটা যোগ হয়ে গেল, বড় পূরকটা ছোটো ছোটো পূরক হয়ে গেল। তাহলে এ পূরক বি পূরক সি পূরক। এইটা কি মানলো যে এইটা যেহেতু ডি মর্গান অনুযায়ী এ বি সি পূরক সমান এ পূরক আর বি পূরক আর সি পূরক, ডি মর্গানের দ্বিতীয় সূত্র। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এখন গুণন করে দিতে পারি। এটাকে গুণন করলে এ পূরক বি পূরক সি পূরক, আর এই বি পূরক এ পূরক বি পূরক সি পূরক, এটা দিয়ে তিনোটা, এটা দিয়ে তিনোটা, এরকম করে সি পূরক দিয়ে এই তিনোটা গুণন। তাহলে সি পূরক এ পূরক বি পূরক সি পূরক। এখানে আমরা দেখছি যে এ মিলে এ হয়, যেহেতু একই জাতীয় চলক এ মিলে এ হয়, কাজেই আমরা এ মিলে এ পূরক হবে।
তারপরে বি পূরক সি পূরক, এখানে বি পূরক মিলে একটা বি পূরক, তাহলে এ পূরক বি পূরক মিলে একটা বি পূরক সি পূরক, আর এই যে এ পূরক বি পূরক সি পূরক মিলে একটা সি পূরক হবে। তো এখন আমরা দেখতেছি যে তিনটে একই জিনিস, এটা যদি এ হয়, এটা এ হয়, এটা এ হয়, তাহলে তিনটে একে যোগ করলে আমাদের একটা এ হয়ে যায়, তাহলে একটা এ পূরক বি পূরক সি পূরক, এইটাই আনসার হবে। কেন? যেহেতু এ আর এ সমান এ সমান এ হয়, এই জন্য এটা হয়ে যায়। এইভাবে আমরা এই নিয়মে যদি আমরা ডিমর্গানের সূত্র দিয়ে বা অন্যান্য সূত্র প্রয়োগ করে যদি আমরা সরলীকরণগুলো করি, নিয়ম 5টা যদি মনে রাখি, তাহলে কখনই সরলীকরণ আটকাবে না, তোমরা সরলীকরণ খুব ইজি করে করতে পারবে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, আসসালামু আলাইকুম।